মহাপ্রভুর মূর্তি থেকে একটি মালা নিয়ে এসে দাদু ভাইয়ের গলায় পরিয়ে দাও। মহাপ্রভুর সাথে সংযোগ স্থাপন না হলে দাদু ভাই যে ইশারা পাবে না। প্রভু শান্ত হয়েছেন, প্রভু শান্ত হয়েছেন, প্রভুর মান ভেঙেছে। আরে বাড়ির সবাইকে ডাকো, আরতি করতে হবে তো। ডাকো 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 ডাকো। কাকু শিগগির এসো। জয় গো সহৃদি তাই। অতিথিয়া, তোমার নাম সার্থক। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই অতিথিয়া, যে তোমার মতন ভক্ত কোটিতে একজন হয়। অতিথিয়া কি সত্যিই সচিমাতাকে দেখেছে? এই যে অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য। না হলে কি দেবতার সামনে রাখা প্রদীপগুলো আপনা আপনি জ্বলে ওঠে? বড় সতী মা আমাদের গোড়ার বউ, পরম পুণ্য না করলে কি সচিমাতার দেখা পাওয়া যায়? সত্যি বৌমার মতো ভক্ত হয় না। পারলাম না, এবারও কিচ্ছু করতে পারলাম না কুন্তল। এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়েও দিদি আর গোড়াকে কাটকাতে পারলাম না। তাই তো দেখছি পুলস্ত বাবু, এই বাড়ি থেকে অভিশাপ কেটে গেছে, কিন্তু ওরা এখনো দারুব্রহ্মর হদিশ পায়নি। এটাই স্বস্তি। যতক্ষণ না ওরা দারুব্রহ্মর হদিশ পাচ্ছে ততক্ষণ আমাদের একটা আশা আছে। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। দাদু, প্রভুর রাগ তো না হয় কমেছে, কিন্তু দারুব্রহ্ম পুজোর নির্ঘণ্ট যে কেটে যাচ্ছে। আর দারুব্রহ্ম কোথায় সেটা তো আমরা এখনো জানতে পারলাম না। পারবে দাদু ভাই, প্রভু তুষ্ট হয়েছেন। এবার নিজের মনকে একত্রিত করে ধ্যান যোগে বসো। তিনি তো অনাথের নাথ, এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা তিনিই দেখাবেন। আর সেই রাস্তার হদিশ জানতে চাও প্রভুর কাছ থেকে। যতক্ষণ না নিজের মনকে শান্ত করে তুমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছ, ততক্ষণ তুমি প্রভুর ইশারা পাবে না। ধ্যানে বসো দাদু ভাই, ধ্যানে বসে এক মনে প্রভুকে ডাকো। রাস্তা জানতে চাও, দেখবে উনি ইশারা দিয়ে দেবেন। দিদিভাই, মহাপ্রভুর মূর্তি থেকে একটি মালা নিয়ে এসে দাদু ভাইয়ের গলায় পরিয়ে দাও। মহাপ্রভুর সাথে সংযোগ স্থাপন না হলে দাদু ভাই যে ইশারা পাবে না। ঠিক আছে।
শয়নে হরি বল স্বপনে হরি বল ভজনে হরি বল কীর্তনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এইভাবে তীরে এসে আমি তড়ি ডুবতে দেব না। এই মুহূর্তে যদি গোড়াকে কেউ আটকাতে পারে তাহলে সেটা গুরুদেব পারবেন। আমাদের এক্ষুনি গুরুদেবকে সবটা জানাতে হবে কুন্তল। এসো। পথ দেখাও প্রভু, পথ দেখাও। তুমি পথ না দেখালে যে আমরা কিছুতেই অক্ষত অবস্থায় দারুব্রহ্ম উদ্ধার করতে পারবো না। না 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 না, এটা কি করে হতে পারে? তোরা তো এই পদ্মফুল নষ্ট করে দিয়েছিলি। তাহলে 107টা পদ্ম দিয়ে অদ্বিতীয়া কি করে সচিমাতার পুজো সম্পন্ন করে? সেটাই তো বুঝতে পারছি না গুরুদেব। কোথা থেকে কি হয়ে গেল আমার মাথায় কাজ করছে না। শুনেছি এই ব্রত নাকি খুব স্ট্রিক্ট। 108টা পদ্ম না হলে নাকি সচিমাতা ব্রত অ্যাকসেপ্টই করেন না। তাহলে এটা কি করে হলো? এদিকে গোরা, সে এখন ধ্যান যোগে বসেছে। গুরুদেব, ও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আপনার হদিশও পেয়ে যাবে, বলে দিলাম। অত সহজ নয়, অত সহজ নয়। মহাপ্রভু গোরাচাঁদকে ইশারা দেবে আর আমি কি হাত গুটিয়ে চুপ করে বসে থাকবো নাকি? মনে রাখিস শয়তান ও ভগবানের সমান শক্তিশালী। একবার যখন ওই দারু ব্রহ্ম আমি ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি, তখন ওই দারু ব্রহ্ম জ্বালিয়ে শয়তানের উপাসনা শেষ না করে আমি থামবো না, কিছুতেই থামবো না। তোরা ও বাড়িতে কি ঘটছে আমাকে জানাতে থাকিস। আমি রাখলাম এখন। আমার কবল থেকে তুমি দারু ব্রহ্ম উদ্ধার করে নিয়ে যাবে গোরাচাঁদ, হ্যাঁ?